বাংলা দ্রষ্টব্য স্থানে আবারও জুড়ল নতুন নাম। এবার তৃণমূল নেতা রবিউল ইসলামের বিলাসবহুল বাগান বাড়ির হদিশ। কথায় আছে টাকা মাটি, মাটি টাকা, কিন্তু এটা মানতে নারাজ তৃণমূল। তাদের ভাষায় ক্ষমতা, পদ মানে টাকা, সম্পত্তি। জনগণের উন্নয়নে নয়, 15 বছর তারা মন দিয়েছেন কিভাবে নিজেদের উন্নয়ন করা যায়। পশ্চিমবঙ্গে ঘুরতে এলে এখন শুধু মানুষ দেখতে পাবে পেল্লাই পেল্লাই বসত বাড়ি, সবে তৎকালীন তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের দৌলতে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম গ্রেপ্তার হচ্ছেন। তার বিরুদ্ধে 2011 সালে ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীদের বাড়ি হামলা, ভাঙচুর, মারধর, মেছো ঘেরি লুটপাট, লক্ষাধিক টাকার জরিমানা নেওয়া, একাধিক রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি পাচার, কৃষি জমি দখল, অবৈধভাবে জমির চরিত্র বদলে ফেলা, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার জেলে বন্দী তৃণমূল নেতার নতুন কীর্তিফাঁস। রবিউল ইসলামের একাধিক বাড়ির পাশাপাশি খোঁজ মিলেছে বিলাসবহুল বাগান বাড়ি। রবিউল ইসলাম আগে কি কাজ করতেন? রবিউল ইসলাম আগে কলকাতায় কাজে যেত, মাঠে জন দিত। হঠাৎ তৃণমূল আসার পরে, ক্ষমতায় আসার পরে ও মাটির ব্যবসা শুরু করলো। লোকের জমি থেকে জোর করেই মাটি কেটে নিল। এইসব জমিগুলো 2 ফসল চাষ হতো, এইসব জমি ওই ওপাশে জমিগুলো 2 ফসল চাষ হতো, জোর করে বাঁধ দিয়ে রেখেছে। মানে ওর বিরুদ্ধে মানুষ ভয়তে আতঙ্কে কোনো কথা বলতে পারে না। ও যেটা করছে সেটা মেনে নিতে হচ্ছে। অভিযোগ, কৃষকদের জমি দখল করে অবৈধভাবে মাটি পাচার করে তৈরি বিশাল আকৃতির ঝিল। সেই ঝিলের পাশে শান বাঁধানো ঘাট, তার গা ঘেঁষে তৈরি করা হয়েছে রবিউলের স্বাদের বাগান বাড়ি। অন্ধকার নামতেই বাগান বাড়িতে বহিরাগতদের আনাগোনা, চলতো মদের আসর, অসামাজিক কার্যকলাপ, মহিলাদের মাছ কাটা এবং ভাজার নামে ডেকে এনে চলতো ফুর্তি। প্রচুর অনৈতিক কাজকর্ম হতো। রাত্রে চক্র বসাতো, মদের আসর বসাতো, বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম নিয়ে এখানে করে থাকে। কে করতো? বনভূমি কর্মদক্ষ দেগঙ্গা বলাকে রবিউল ইসলাম। বাইরের থেকে লোকজন আসতো নাকি? হ্যাঁ, বাইরের থেকে লোকজন আসতো গাড়িতে। এখন কি চাইছেন? এখনো তো বাগান বাড়িটা রয়েছে। আমরা চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যাতে আমরা কোনো একটা সুরাও পাই, ওনাকে শাস্তি দেওয়া হোক বা আমাদের জমিগুলো চাষযোগ্য করে দেওয়া হোক। এখন পুলিশি তদন্তে তৃণমূল নেতা রবিউল ইসলামের বিরুদ্ধে আর কি নতুন তথ্য উঠে আসে সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।